أمسك للاقاككم ظلم بالله سيكل للاقاككم سنارا تیغ محبت جاککون ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی الحمدللہ رب العالمین دربار অসংখ্য অগণিত শুকর সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্ত করে ফারেক করে বিতেক করে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্যে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামাল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কালিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি এই হাদিসে কারিমার মধ্যে আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মনুষ্য দল আল্লাহর জিকির করতে বসে থাকলে, কোন মানুষ যদি আল্লাহর জিকিরের মজলিসে বসে আল্লাহ তাআলার ফেরেশতারা নিশ্চয়ই তাদেরকে ঘিরে নেয়। মানুষ যখন আল্লাহ তাআলার জিকির করে বা মানুষ যখন কোনো মজলিসের জিকিরে বসে যায়, আল্লাহর নবী বলেন তাদেরকে কি করে ইল্লা হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের চতুর্দিকে ডেকে নেয়, তাদের পাহারা দিতে থাকে, তাদেরকে অভ্যর্থনা জানাইতে থাকে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তার রহমত তাদেরকে ডেকে ফেলে। কার রহমত? আল্লাহ তাআলার রহমত বান্দাকে ডেকে ফেলে। কোন বান্দা? যারা আল্লাহ তাআলার জিকিরের মজলিসে বসে অথবা যারা আল্লাহ তাআলার জিকির করে। ডেকে নেয় কেমনে? আমাদের যারা মাল ধরে জেলে অনেকে আছেন চিনেন যে উড়া জাল মারে, অনেকে থাপা জাল করে, অনেকে উড়া জাল করে। নিচে ছোট ছোট লোহার কুটি আছে, হ্যাঁ, কেউ কয় জাকি জাল। এই জাকি জাল যখন মারে আর ওটার নিচে যখন মাছ পড়ে, তাহলে এই মাছের উপরে সাইডে সব দিক দিয়ে জালে কি করে বেষ্টন করে পড়ে, যার ফলে মাছটা আর যাইতে পারে না। যদি মাটির নিচে দেবে না যায় তাহলে জালের নিচে পড়লে এই জালের ভিতরে চলে আসে। কেন? কয় মাছটারে এই জাকি জালে চতুর্দিক থেকে ঢেকে ফেলছে। ঠিক তদ্রূপভাবে কোনো মানুষ যখন আল্লাহ তাআলার জিকির করে, ওই জাকি জালে যেমন চতুর্দিককে বেষ্টন করে, কোনো আর জায়গা বাকি থাকে না। আল্লাহ তাআলার জিকির যারা করে, জিকিরের মজলিসে যারা বসে, আল্লাহর নবী কয় ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, তাদেরকে রহমতের জিকিরে কি করে ডাইকা ফেলে। চতুর্দিকের দিক থেকে তাদেরকে রহমতে, আল্লাহ তাআলার রহমতে ডাইকা ফেলে।
وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة তাদেরকে যেমন ডেকে ফেলে এবং তাদের উপর রহমত বর্ষিত হইতে থাকে। কাদের উপর? যারা জিকিরের মজলিসে বসে জিকির করে অথবা জিকির করছে না, শুধু মজলিসে বসছে, তাদেরকে আল্লাহ তাআলা রহমতে ডেকে ফেলে এবং তাদের উপর রহমত সাকিনা নাযিল হইতে থাকে। নাযালাত মানে অবতীর্ণ হয়, সাকিনা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাকিনা তাদের উপর নাজিল হইতে থাকে, অর্থাৎ তাদের উপর প্রশান্তি শান্তি নাজিল হইতে থাকে। এই জন্য কোনো মানুষ যদি শান্তি চায় তাহলে আল্লাহ তাআলার জিকির করা লাগে। জিকির ছাড়া কোনো মানুষ শান্তি পেতে পারে না। জামাল আল-মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি আমরা যে ওজিফার কার্ডটা দেই আপনাদেরকে মাঝে মাঝে মুসিবুল হইলে বা কেউ চাইলে, এই ওজিফা কার্ডের মধ্যে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। টাকা ছাড়া কিছু হয়? আপনি যত বড় মসজিদের খতিব হন, দোকানে গেলে তো টাকা দিয়ে জিনিস কিনতে হয়, বিনা পয়সা টাকা দিয়ে তো কিনা লাগে সেটা আমরাও জানি, কিন্তু সুফি মুফতি আজম গাছী কি বলছে? বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আপনি টাকা দেয়া লঙ্গির দোকানে গেলে লঙ্গি কিনতে পাইবেন, কাপড়ের দোকানে গেলে কাপড় কিনতে পাইবেন, মাছের দোকানে গেলে মাছ কিনতে পাইবেন। হ্যাঁ, যত দোকান আছে, যেই ধরনের দোকান আছে ওই ধরনের দোকানে গেলে টাকা দ্বারা সব ধরনের বস্তু আপনি কিনতে পাইবেন। কিন্তু কোনো দোকানদারের কাছে যদি যায় বলেন আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, আপনি আমার কাছে শান্তি বিক্রি করেন, কি বলেন? দিবে কেউ শান্তি? কেউ শান্তি দিবে না, বলবে না শান্তি বিক্রি করা হয় না। আমার দোকানে আসেন আপনি কাপড় নিতে পারবেন, কষার দোকানে গেছেন কষায় কেউ আমার দোকান থেকে গোস্ত নিতে পারবেন, মনিয়ারের দোকানে গেছেন কেউ আমার দোকান থেকে চাল ডাল নিতে পারবেন। কিন্তু টাকার দ্বারা আমরা শান্তি বিক্রি করি না, নাকি কেউ করে? দোকানে গেলে পাইবেন, টাকা দ্বারা শান্তি পাইবেন। এই শান্তি পাইতে হলে আল্লাহ তাআলার জিকির করা লাগবে। এই জন্য বলছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। এই শান্তি শুধু আখিরাতের জন্য নয়, আপনি যদি জিকির আজকার করেন, জিকিরের মজলিসে বসেন, তখন আপনার দিলের মধ্যে শান্তি নাজিল হয়, আপনার অন্তরটা ভালো লাগে। এটা টাকা পয়সার দ্বারা পাওয়া যায় না। হ্যাঁ, অনেক মানুষ টাকা পয়সার পিছনে পড়ে তার জীবন সব কিছু দুলিশ্বাস করে দেয়, কিন্তু শান্তি খুঁজে পায় না। পায় না, শান্তি খুঁজে পায় না। মানুষ ব্যস্ততার জিন্দিগি, এই ব্যস্ততার জিন্দিগি চলতে 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 এক সময় তার জিন্দিগি চলে যাবে, কিন্তু তার ব্যস্ততা কাটবে না। এটার বাস্তবতা আমাদের সকলেরই করছে না। গত বুধবারে আমার এক জেলা ভাই মারা গেছে, আমি শনিবারে বাড়িতে গেছি। মারা যাওয়ার পরে আমি তাদের বাড়িতে গেছি। আমার বাবু আমাকে নেদে করে কয় ঈদের পর থেকে তোর ভাইয়া জিজ্ঞাসা করছে রিয়াজ কি বাড়িতে আসে নাই, রিয়াজ এখনো আমাকে কেন দেখতে আসলো না। আমার মনটা খুব খারাপ লাগছে। গেছি তো, যেদিন রাত্রে মারা গেছে, রাত্রে 12টা মারা গেছে, রাত্রে 12টার খবর নিয়েছে। ফজর নামাজের পরপরই তার বাসায় গেছে, কিন্তু কথা তো আর বলতে পারলাম না। কেন বলতে পারছি না? দুনিয়ার ব্যস্ততার কারণে। বড় বাস্তির বিয়া গেছে সোমবার, রবিবার মঙ্গলবারে আবার গেছি বিয়ের বাড়িতে। আমি মনে করছি বুধবারে আমি যাই দেখব। এর আগে আমার স্ত্রীরে আমার মারে পাঠাইছি, দেখে অবস্থা ভালো না। পায়ের মধ্যে ছোট একটা ফুসুরি হয়েছে, ফুসুরি থেকে একটা ঘা হয়েছে, ডায়াবেটিস ছিল। 7,000 টাকা দামের একটা ইঞ্জেকশন দিয়েছে, কিন্তু পাওয়ার ভালো হয়, শেষে হসপিটালে মারা গেছে। এই দুনিয়ার ব্যস্ততা, আজকে আমার দুনিয়ার ব্যস্ততার কারণে আমার ভাইকে আমি দেখতে পারলাম। কিন্তু এই যে একটা কথা,
যে এখন আর এখন সালা কি হলো, যখন তোর ভাইটাকে দেখতে চাইছে তখন তো দেখতে পারে না। প্রত্যেকটা মানুষের এমন ব্যস্ততার কারণে আমাদের কিছু কিছু এমন ঘটনা ঘটে যায় যেটা মানুষ কোনোদিন ভুলতে পারে না। আসলে এই যে আমার এই যে ঘটনাটা, আমার এই দুনিয়ার ব্যস্ততার কারণে এই বাইক চলে গেল, কথা বলতে পারলাম না, কিন্তু এই যে মনের মধ্যে ব্যথা লাগছে, এটা কি কোনোদিন আমি বলতে পারবো? বলতে পারবো? এই ব্যস্ততা আমাদের দুনিয়া আখেরা সবই শেষ করে দিল, শুধু দুনিয়ার ব্যস্ততা। এই জন্য দুনিয়ার ব্যস্ততা ছেড়ে আমাদেরকে একদিন চলে যাওয়া লাগবে। দুনিয়ার ব্যস্ততা দুনিয়ায় পড়ে থাকবে, আপনাকে দুনিয়াতে আর কোনো ব্যস্ততা আপনাকে ডাকবে না, দুনিয়ার কাজকর্ম আপনাকে ডাকবে না। আজকে যদি আমি মারা যাই, আমার মেয়ের বিবাহ শাদী হবে, আমার ছেলের বিবাহ শাদী হবে, আমার স্ত্রী, এখন আমি একাই কর্ম করি, কাজ করে, কোনো চাকরি বাকরি করতে দেই না, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি উপার্জন না করলে আমার সংসার একেবারেই চলবে না। কিন্তু এমন বহু সংসার আছে যে স্বামী ছাড়া তার উপার্জনের কেউ ছিল না, সন্তান আদি অনেক, চলার মতো কোনো উপায় নাই, কিন্তু মারা যাওয়ার পরে সেই সংসার ঠিকই চলতেছে, চলে না? ঠিকই চলতেছে, আমাকে ছাড়া ঠিকই সংসার চলবে, আমাকে ছাড়া ঠিকই আমার মসজিদ চলবে, আমাকে ছাড়া ঠিকই আমার মাদ্রাসা চলবে, আমাকে ছাড়া ঠিকই আমার বাজার চলবে, আমাকে ছাড়া ঠিকই আমার মার্কেট চলবে, আমাকে ছাড়া ঠিকই আমার দোকানদারি চলবে, চলবে না? সবই চলবে। আজকে যদি নীরবে চিন্তা করি, আমি না থাকলে মসজিদের কোনো সমস্যা নেই, আমি না থাকলে আরেকজন আসবে, আমি না থাকলে এখন মনে করতেছি দুনিয়াদার দোকানের উপায় নাই, কিন্তু আমি না থাকলে দোকানের কোনো সমস্যা হবে না। আমি মারা গেলে আমার যদি দোকানটাকে আমার ছেলে চালাবে, নয়তো মেয়ের জামাটা চালাবে, না হয়তো দোকানটা ভাড়া দিয়া উপার্জন করবে। আমি না থাকলে আল্লাহর জমিনের কোনো সমস্যা হবে না, হবে নাকি? কিন্তু জমিন ছাড়া আমি চলতে পারবো না। আমি না থাকলে আল্লাহর আকাশের কোনো সমস্যা নাই, সমস্যা আছে, কিন্তু আকাশ ছাড়া আমি চলতে পারবো না। আমি না থাকলে সূর্যের কোনো সমস্যা নাই, কিন্তু আমি সূর্যকে ছাড়া চলতে পারবো না। আমি না থাকলে বাতাসের কোনো সমস্যা নাই, কিন্তু বাতাস ছাড়া আমি চলতে পারবো না। আমি না থাকলে খাবারের কোনো সমস্যা নাই, কিন্তু খাবার ছাড়া আমি চলতে পারবো না। এক সময় আমি চলে যাব, দুনিয়ার কোনো ক্ষতি হবে না, সব ঠিকঠাক থাকবে, কিন্তু আমি চলে যাব। আর এখন মনে করতেছি আমি না থাকলে চলবে না, আমি না থাকলে হবে না, আমি না থাকলে পারবে না, এরকম মনের মধ্যে আসে না? আরে পারবে না, আমার ছেলে পারবে না, আমি না থাকলে এটা সম্ভব না, আমি না থাকলে এটা হবে না। কিন্তু যদি আমি না থাকি সবই চলবে, এই সবই ঠিক থাকবে, এটা শুধু আমার মনের একটা ধারণা, আমি না থাকলে চলবে না, কিন্তু সবই চলবে। إلا نزلت عليهم الرحمة وغشيت عليهم السكينة। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যদি তুমি অন্তরের মধ্যে শান্তি পেতে চাও, যদি নিজেকে দুনিয়ার সমস্ত জায়গা থেকে পরিত্রাণ পেতে চাও, যদি তুমি শান্তি চাও, যদি তুমি ভালো ঘুম চাও, তাহলে কি করবা? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, জিকিরের মধ্যে সে বসে যাও, তোমার ভালো ঘুম হবে, তোমার অন্তরটা বড় পরিষ্কার হয়ে যাবে। তুমি জিকিরের মধ্যে সে বসে যাবে, তোমার কাছে ভালো লাগবে। দেখবেন মসজিদ আসার পরে একটু ভালো লাগে, তাই না? মসজিদ থেকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কত যায় ঝামেলা আবার উপস্থিত হয়ে যায়, থেকে যায়। মসজিদে যখন বয়ান করি, যখন বয়ান শুনি, তখন দুনিয়ার একটু চিন্তা ভাবনা থেকে ফারেক থাকলে মনটার মধ্যে শান্তি লাগে, ভালো লাগে। যখনই আপনি দুনিয়ার মশগুল হয়ে যাবেন, দেখবেন মনের মধ্যে আর শান্তি লাগে না। এই পেরেশানি, ওই পেরেশানি, বিভিন্ন ধরনের পেরেশানি আপনার অন্তরে চলে আসে। আল্লাহর নবী কয়, তুমি যদি শান্তি পেতে চাও তাহলে কি করবে? আল্লাহ তাআলার জিকির করবে।
বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কয় বান্দা আমিও তোকে স্মরণ করতে থাকি। আর যখন তুমি মানুষের সামনে আমার প্রশংসা করো, আমার জিকির করো, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের ওই মজলিসের চাইতে উত্তম মজলিসে তোমার আলোচনা করতে থাকি। আল্লাহ বলে তুমি যখন মানুষের সামনে আমার জিকির করো, তখন আমি তোমার ওই জিকির করার কারণে ফেরেশতাদেরকে নিয়ে তোমার ব্যাপারে, তোমার সম্পর্কে আলোচনা করি। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি শান্তি পেতে চায়, আল্লাহ তাআলার জিকির করা লাগবে। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শুধু শান্তি আর মজা। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো কেবল তারাই যারা আল্লাহ তাআলার জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, আর তাদের অন্তর বয়ে সন্তুষ্ট হয়, তাদের অন্তর বয়ে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকে, আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দুই নাম্বার হলো আমার আয়াতে কারিমা যখন তাদের উপর তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। বান্দা যখন কোনো গুনাহ করে, একটা গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে একটা কালিমা পড়ে যায়, একটা দাগ পড়ে যায়। বান্দা যখন দুইটা গুনাহ করে, বান্দার অন্তরের মধ্যে দুইটা কালিমা পড়ে, দুইটা দাগ পড়ে। বান্দা যখন তিনটা গুনাহ করে, বান্দার অন্তরের মধ্যে তিনটা কালিমা পড়ে, দাগ পড়ে যায়। বান্দা যখন বারবার গুনাহ করতে থাকে, তার অন্তরের মধ্যে বারবার কালিমা পড়তে থাকে, দাগ পড়তে থাকে। ওই গুনাহ করতে অন্তরের মধ্যে যখন কালিমা পরিপূর্ণ হয়ে যায়, ময়লায় যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ নবী কয় ওই ব্যক্তিটা তখন তার সামনে কোরআনের কথা বললে ভালো লাগে না, ওই ব্যক্তির সামনে জিকির আজকারের কথা বললে ভালো লাগে না, ওই ব্যক্তির সামনে নেকের কথা বললে ভালো লাগে না, বরং পরকাল আছে সেটাই এক সময় অস্বীকার করে বসে। তখন বান্দা যখন বারবার গুনাহ করতে থাকে, এর সামনে কোরআন শরীফ তেলাওয়াতের কথা ভালো লাগে না, জিকির আজকারের কথা ভালো লাগে না। আমাদের সমাজে এক ধরনের লোক আছে, কয় এত জিকির আজকার লাগে না, কয় কি কয় না, খবর নিয়ে দেখেন ও আল্লাহ তাআলার হুকুম আকাম খুব কম মানে, ও দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্যই তার অন্তরের মধ্যে দাগ পড়তে এখন আখিরাতের কথা তার ভালো লাগে না। আল্লাহ নবী কয় তুমি যখন তোমার অন্তর যখন গুনার দাগ দ্বারা যদি তুমি অন্তরটাকে তোমার কালিমা দ্বারা ভরপুর করে ফেলো, ওই অন্তরটা তুমি যদি পরিষ্কার করতে চাও, তিনটা মেডিসিন আছে, তিনটা মেডিসিনের দ্বারা তোমার অন্তরটাকে পরিষ্কার করতে পারবা। এক নাম্বার হলো মৌতের কথা স্মরণ করবা, তোমার কালেমা নূর হবে। তুমি যখন জিকির আজকার করবে, একবার জিকিরের একটা ধাক্কা দিলে, একবার জিকির করবে, তোমার অন্তর থেকে একটা দাগ পরিষ্কার হয়ে যাবে। কি হয়? দাগ পরিষ্কার হয়। লোহার জিনিসের মধ্যে যেমন জং ধরে, আপনার দাওয়ের মধ্যে পানি পড়ার কারণে দাওয়ের মধ্যে জং লাগছে, এই জং যদি পরিষ্কার করাইতে চান, একটা রেত দ্বারা ঘষা দিবেন, দেখবেন
পরিষ্কার হয়ে যাবে, দুইটা কষা দিবেন আরো পরিষ্কার হয়ে যাবে। বারবার যখন দিয়ে দর্শন করবেন ওই তোমার দাগ যেমন পরিষ্কার হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে বান্দার অন্তরের মধ্যে যখন জং করে, বান্দার অন্তরের মধ্যে যখন কালেমা করে যায়, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, ওই দ্বারা বর্ষণ দিলে যেমন লোহা পরিষ্কার হয়, একবার যখন বান্দা বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, বান্দার অন্তরের মধ্যে ওই আপনার রেতের মতন বর্ষণ শুরু হয়। বান্দা যখন জিকির করতে থাকে এক সময় বান্দার অন্তর থেকে যত জগ আছে, যত কালেমা আছে, সব কিছু দূরীভূত হয়ে যায়। এই জন্যই তো পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি আছে, যত পীর মাশায়েখ আছে, সবাই একটা ওষুধ দেয়। সেই ওষুধটা হলো তোমাকে জিকির আজকার করা লাগবে। লাগবে কি লাগবে না? আপনার তরিকার মধ্যে মতভেদ হতে পারে, আপনার আমলের মধ্যে মতভেদ হতে পারে, কিন্তু এই আমলটা সব আল্লাহর জিকির ছাড়া তার অন্তর পরিষ্কার হয় না। এই জিকির ছাড়া মানুষের অন্তর পরিষ্কার হয় না। এই জন্য যত আল্লাহর ওলি আছে, যত পীর আছে, যত মাশায়েখ আছে, সবাই জিকিরের ওজিফা দেয়। দেখে দেয় না? এক একজনের সিস্টেম একটা, কিন্তু জিকির করা লাগবে এটার মধ্যে কোনো মত পার্থক্য নাই, আছে নাকি? কেউ বলে সুবহানাল্লাহ 100 বার, কেউ বলে আলহামদুলিল্লাহ 100 বার, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে কালিমা শাহাদাত পড়ো, কেউ বলে ইস্তিগফার পড়ো, কেউ বলে অমুক দোয়া পড়ো, কেউ বলে অমুক দোয়া পড়ো, কিন্তু সব পীরেরাই কোনো না কোনো একটা জিকিরের ওজিফা দেয়। কথা বলেন ঠিক নেই? ঠিক। তাহলে কি বুঝলাম? তাম পৃথিবীর সমস্ত আলেম একমত, তাম পৃথিবীর সমস্ত পীর একমত, অন্তর যদি পরিষ্কার করাইতে হয় তাহলে অবশ্যই তোমাকে জিকির আজকার করা লাগবে, তাই না? জামাল আর মুজাদ্দিদ সবিমুদ্দিন আযম গাছি রহমতুল্লাহি আলাইহি এই জন্য আমাদেরকে জিকিরের ওজিফা দিছে। তুমি যদি জিকিরের ওজিফা পড়ো তো তোমার দিল থেকে কালিমা দূর হয়ে যাবে। তাহলে 1 নম্বর হলো মুহূর্তের মুরাকাবা, 2 নম্বর হলো জিকির আজকার, 3 নম্বর হলো কালামে পাকের তেলাওয়াত। এই কালামে পাকের তেলাওয়াতের দ্বারাও মানুষের অন্তর পরিষ্কার হয়। এই 3টা কাজ যে না করবে, সে যত বড় মুত্তাকি আর পরহেজগার দাবি করো, আসলে সে তার এই দাবিটা হলো একটা ধোঁকাবাজি দাবি। আল্লাহর নবী 3টা কথা বলেছে, তুমি 3টা না করে উল্টা করলা। আল্লাহর নবী কয় তোমার অন্তর পরিষ্কার করাইতে হলে কালেমায়ে তার আপনার জিকির আজকার করা লাগবে, মওতের মুরাকাবা করা লাগবে, কালামে পাকের তেলাওয়াত করা লাগবে। এখন আপনি বললেন না এটা ছাড়াই আমার অন্তর পরিষ্কার করার ওষুধ আছে, তাহলে বোঝা গেল তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় কলমের ডাক্তার তুমি হয়ে গেছে। কলমের সবচেয়ে বড় ডাক্তার কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার অন্তরে কোন ওষুধ দেওয়া লাগে, কোন রোগের কোন ওষুধ দেওয়া লাগে, কোন গুনার কাজ করছে, কোন গুনাহ থেকে মুক্তি পাওয়ার কোন ওষুধ দেওয়া লাগে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কেউ ভালো জানে না, ঠিক না? একজন এমন সমস্যার কাছে নিয়ে গেছে, কয় তোমার রোগ হলো তুমি হিংসা করবা না, কারণ তার সব ঠিক আছে, তার মধ্যে হিংসা আছে। আরেকজন গেছে দেখে সব ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ নবী বলেছে তোমাকে নামাজ পড়া লাগবে। এরকম হয় না? রাসূলের কাছে গেছে না, এক একজনকে এক একটা কথা বলছে। কেন? কারণ রাসূল দেখছে তার এই ওষুধ
অসুস্থতার কারণে এই ওষুধ দেওয়া লাগবে। আপনি ডাক্তারের কাছে গেলে সবাই কি এক ওষুধ দেয় না ভিন্ন ভিন্ন ওষুধ দেয়? ভিন্ন ভিন্ন ওষুধ দেয়, কারণ সবার রোগ একটা না। একটা নাকি ডায়াবেটিসে লেগে গেলে এক রকমের ওষুধ, ডায়াবেটিস যদি একটু বেশি হয় তাহলে এর জন্য আরেকটু ওষুধ, আরও বেশি যদি হয় তোমার ইন্স্যুরেন্স নেওয়া লাগবে। হালকা ওষুধ হলে তোমার ওষুধ খাওয়া লাগবে না, তুমি খালি মিষ্টিটা কম খাও আর সবজি টবজি একটু বেশি খাও। জ্বর যদি হালকা হয় তাহলে সাধারণ নাফা দেওয়া যায়, আর যদি আরেকটু বেশি কঠিন জ্বর হয় তাহলে আরেকটু অ্যান্টিবায়োটিক দেয়। আরও যদি দেখা যায় যার কমানো যাচ্ছে না তখন ডাক্তার ইঞ্জেকশন দেয়। নাকি সবারই একই ওষুধ দেয়? সবার এক ওষুধ না, ভিন্ন ভিন্ন রোগ, ভিন্ন ভিন্ন ওষুধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা যাইতেন, আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা তাদেরকে বুঝতে পাইতেন এই লোকটার এই গুনাহ করার কারণে এই অসুস্থতা দাঁড়িয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি নামাজ পড়বা। আরেকজনের বলছে তার সব ঠিক আছে কিন্তু তার মধ্যে হিংসা আছে, তুমি হিংসা ছেড়ে দেবা। আরেকজনের বলছে সব ঠিক আছে কিন্তু তোমার জিকির আজকারের সমস্যা, এই জন্য জিকির আজকার করবা। এক একজনের এক একটা ভিন্ন ভিন্ন ওষুধ আছে, তাই না? এই জন্য ভিন্ন ভিন্ন ওষুধগুলা আমাদের এই আমল করা লাগবে, যার মধ্যে 3টা ওষুধ আছে। অসুস্থতা আছে তার 3টা অসুস্থতার জন্য 3 ধরনের ট্যাবলেট খাওয়া লাগবে, তাই না? তো বিশেষ করে মানুষের সবচেয়ে বড় যে সমস্যাগুলি বর্তমান সমাজে, সেই সমস্যার মধ্যে একটা সমস্যা হলো হালাল হারামের মধ্যে পার্থক্য করে না। কথা বলেন ঠিক না? জামানার মুজাদ্দিদ মুফতি আযম নাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখলেন এই বর্তমান জামানার মধ্যে সবচেয়ে বড় যে অসুস্থতা সেটা হলো হালাল হারামের মধ্যে পার্থক্য করে না। এই জন্য জামানার মুজাদ্দিদ বলছে হালাল খাওয়া লাগবে। কথা বলতে আসছে? কারণ এটা বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। গ্রাম অঞ্চলে যাইবেন এই ইন্স্যুরেন্স, এই ফ্রাক, এই আপনার কি কয় কিস্তি, এই অমুক তমুক। ভালো মানুষগুলি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, তবলিগে যায়, সব কিছু করে, দেখবেন সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত। তাহলে এদেরকে যদি আপনি নামাজের কথা বলেন কাজ হবে না। এদেরকে ওই হালাল রিজিকের বয়ান তার মধ্যে করা লাগবে। তো নামাজ তো তার মধ্যে আছে, জিকির আজকার তার মধ্যে আছে, সবই আছে, কিন্তু হালাল রিজিক নাই। কথা ঠিক না? এই জন্য তাকে হালাল রিজিক খাওয়া লাগবে। আর একজন আছে সব কিছু করে কিন্তু নামাজ পড়ে না। আমি আমার এই ছোটকালে ময়মনসিংহ এক জায়গায় পড়তাম, ওখানে কিছু দিনের মুরুলে ছিল, সারা রাত জিকির করে কিন্তু নামাজ পড়ে না। কি ব্যাপার? হুজুর হেরা খালি জিকির করে নামাজ পড়ে না, সারা রাত জিকির করে, জিকির করতে করতে খাই বাঙ্গালা কিন্তু নামাজের খবর নেই। আমাদের দেশের মধ্যে এমন কিছু জিকির করেওয়ালা আছে, নামাজ থাকে না, আছে না কিছু জিকির করেওয়ালা। তো শুধু নামাজ শুধু জিকির করলে হবে না। জিকিরের মধ্যে আল্লাহ তাআলার আরেকটা বিধান আছে, যেটা হলো সবচেয়ে বড় বিধান, সেটা হলো নামাজ পড়া লাগবে, তাই না? জিকিরও করা লাগবে। তাহলে যে জিকির করতেছে, হালাল খাইতেছে, সব কিছু করতেছে, নামাজ পড়তেছে না, ওই লোকটার সবচেয়ে বয়ানের বেশি প্রয়োজন হলো নামাজের বয়ান, তাই না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে এরকম কিছু কথা বলছি। জামানার মধ্যে সুফি মুফতি আযম নাসির রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই জন্য বর্তমান সমাজে সবচেয়ে যেই 4টা বিষয়ের উপর গুরুত্ব বেশি প্রয়োজন, জামানার মধ্যে বলেন এই জামানার মধ্যে সবচেয়ে বড় যেই সমস্যাগুলি, সেই সমস্যাগুলির মধ্যে একটা হলো নামাজ পড়ে না। 2 নম্বর হলো কেউ কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু জিকির করে না। আবার কিছু কিছু মুসল্লি আছে নামাজও পড়ে, জিকিরও করে, তবলিগে যায়, অমুক যায়, পীরের দরবারে যায়, সব যায় কিন্তু হালাল খায় না, তাই না? তাহলে জামানার মুজাদ্দিদ বলেন এই নামাজও পড়া লাগবে, জিকির আজকারও করা লাগবে, হালালও খাওয়া লাগবে, এরপরে আল্লাহর ভয় অন্তরে সঞ্চয় করা লাগবে। এই জন্য এটার নাম হলো তাকওয়া। বান্দা যখন এই 3টা আমল করবে তো বান্দার অন্তরের মধ্যে মারিফতের নূর চলে আসবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, ওয়াজিফা বিনা কাজা, হালাল রুজি সততা অবলম্বন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।